এটা হচ্ছে চুই ঝাল। আপনারা সবাই চিনেন। আর আমি যেহেতু কোনোদিন খাইনি, আমি যেটা খাইনি সেটা আমার বলতে কোনো লজ্জা নাই। আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট আমি চুই ঝাল রান্না করব। তো চুই ঝালটা আমি কিভাবে রান্না করছি সেটা তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার পুরো রেসিপির সঙ্গেই থাকুন। তারপর হচ্ছে এই যে চুই ঝালটা আমি এভাবে চাকু দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নিব। এটা কিন্তু কাটা যায় না, ঘষেই পরিষ্কার করতে হয়। এভাবে সুন্দর করে ঘষে ঘষে একদম সুন্দরভাবে সম্পূর্ণটাই পরিষ্কার করে ফেলবো। ফেলে তারপর এই যে টুকরো টুকরো করব। আমি কিভাবে করছি দেখো। এভাবেই কিন্তু লম্বা লম্বা টুকরো করতে হয়। আমরা ডাঁটা খাই যেভাবে, সেই ডাঁটাগুলোর মতো একটু লম্বা লম্বা করে এভাবে করতে হয়। এভাবে সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, সঙ্গে রসুন নিয়েছি, কারণ আস্তা রসুন দিলে ভালো লাগে। এই জন্য এই যে সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, তারপরে এভাবে ডাঁটার মতো করে টুকরা টুকরা করে নিয়েছি। আর রসুন নিয়েছি অনেক কয়েকটা, ৬টা রসুন নিয়েছি। আর এখানে মাংস আমি আগে থেকেই মেরিনেট করে রেখেছি, সব কিছু দেওয়া আছে ওখানে। তারপরে যে কড়াইয়ের মধ্যে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। কারণ যেহেতু মেরিনেট করাই ছিল, তাই নতুন করে আর মসলা দেওয়ার কোনো ঝামেলা নাই। আমি শুধু ওই মেরিনেট করা মাংসটা চুলায় ঢেলে দিয়ে কড়াইয়ে দিয়ে তারপর হচ্ছে ওখানে এই যে গরম মসলা দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে কষায় নিব অনেকক্ষণ ধরে, কারণ মাংস তো যতই কষাবো ততই মজা। যাই হোক, অনেকক্ষণ ধরে কষার পর দেখবা যে মাংসটা একদম লাল লাল হয়ে এসেছে। তখন আমি এখানে চুই ঝাল আর হচ্ছে রসুনগুলো দিয়ে দিব। কারণ এগুলো কিন্তু চুই ঝাল যদিও ডালের মতো দেখা যাচ্ছে, কিন্তু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এইজন্য মানে কষানো হয়ে যাওয়ার পর চুই ঝাল আর রসুনগুলো দিব যাতে না গলে যায়। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ কষে নিব। নেওয়ার পর তারপরে যে ঝোলের পানি দিয়ে দিব। পানি কিন্তু আরেকটু দিয়েছিলাম, এখানে অল্প দেখা যাচ্ছে। যাই হোক, পরে যে আরেকটু দিয়েছি সেটা আর কি দেখা যাচ্ছে না। মসলার গুঁড়া দিয়েছি। সবকিছু দিয়ে সিদ্ধ হওয়ার পর এই যে আমার রান্না কমপ্লিট। এখন সুন্দরভাবে আমি একটা বাটিতে ঢেলে নিব। নিয়ে তারপর তো খাবো। যাই হোক, কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটাই মজা হয়েছে। অনেক লোভনীয় কিন্তু হয়েছে। কিন্তু যারা চুই ঝাল পছন্দ করে না তারা হয়তোবা খেতে পারবে না। যেমন আমি ঝাল খেতে পারি না। তাই আমার কাছে আহামরি কোনো ভালো লাগেনি। এমনিতেই মাংসের টেস্ট লেগেছে। মাংস তো রান্না করলে টেস্ট হবেই। কিন্তু চুই ঝালের যে এক্সট্রা টেস্ট সেটা আমার কাছে মনে হয়নি কেন খুব ঝাল। আমি তো ঝাল অত খেতে পারি না। আ আর তারপরে যে নিয়ে নিলাম, এখন নিয়ে তো খাবো। যাই হোক, এই দেখেন চুই ঝালগুলো একদম নরম হয়ে গিয়েছে। আর খাওয়ার সময় তো মেধা একটা চুই ঝালের ডালগুলো একটাও খেতে পারেনি। প্রচুর ঝাল। আমি একটা খেয়ে একদম মুখের মধ্যে চিনি দিয়ে এসেছি। এত ঝাল, আমি ঝাল অত খেতে পারি না। সেইজন্যই বললাম যারা পছন্দ করে না তাদের কাছে আসলে আহামরি কিছু না। আর মেধা কি বলছে তোমরা শোনো। মজা অনেক, মজা? অনেক মজা।